আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই ধরনের গ্লো ইফেক্ট দেওয়া শিখবো। তো কালার মোশন দিয়ে বা আফটার মোশন দিয়ে কীভাবে এই ধরনের গ্লো ইফেক্ট দিতে হয়, তো যেগুলো কিন্তু আমাদের কোনো সাবজেক্টে হাইলাইট করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো চলো আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু মূল ভিডিওতে চলে যেতে পারি। তো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু আপনাকে ভিডিওকে কোয়ালিটি সম্পূর্ণ বা ইমপ্রুভ করতে কিন্তু সাহায্য করবে এডিটিং। তো যার জন্য কিন্তু তোমাকে শিখতে হবে অ্যাডভান্স লেভেলের এডিটিং। তো যারা তোমরা বিগিনার আছো বা নতুন আছো, তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করতে পারো। তো আমি কিন্তু আপনাদেরকে এই ধরনের এডিটিং শিখিয়ে থাকবো। সো তার জন্য আপনাকে কি করতে হবে, তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সো ওকে, তুমি যদি অ্যালার্ট মেশিনের ফুল বেসিক এ টু জেড শিখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর অ্যালার্ট মেশিনে যদি প্রিমিয়াম বা পুরো অ্যাপ লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমার টেলিগ্রামে সেটি দেওয়া আছে, আপনার সেখান থেকে ডাউনলোড করতে পারেন। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো যারা আমার এখন ফেসবুক পেজটিকে ফলো করেন, তো ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ভিডিও নিচে আছে, তো আপনার সেখান থেকে গিয়ে ফলো করে দিয়েছেন। তো আর সরো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে। অলরাইট, সো আপনারা ফার্স্টে চলে আসবেন অ্যালার্ট মেশিনের অ্যাপসে। তো এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেবেন। তো নেওয়ার পর আপনার এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। তো আপনার ফোনে থাকা যে কোনো একটি হাইলাইট করতেছেন সেটি আপনার এখান থেকে অ্যাড করে নেবেন। তো সিম্পলি আমি একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম এখানে মোবাইল ফোনের। তো তাই আপনাদেরকে দেখিয়ে দেবো হাইলাইট করে। সো আপনারা এখানে ফার্স্টে চলে আসবেন, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ড্রয়িংয়ে চলে আসবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ভেক্টর ড্রয়িং সিলেক্ট করতেছি। তো জাস্ট লেটার উপরে ক্লিক করবেন। তো করার পর দেখতে পাচ্ছেন সাইডে ভেক্টর ড্রয়িং। তো আপনার ভেক্টর ড্রয়িংয়ে আসার পর আপনার জাস্ট এই যে এটা কিন্তু মাউসের মতো কাজ করবে, অর্থাৎ আপনার ল্যাপটপের মতো যে দেখে থাকেন, তো সেরকম এখানে কাজ করতে হবে। তো আপনার জাস্ট হাতের যে অ্যাঙ্গেলটা আছে আপনারা এই ভিতরে রেখে মোবাইলের একটা কর্নার দিকে রেখে দেবেন। তো সিম্পলি আমি এখান থেকে রেখে দিয়েছি। তো তারপর এখানে আমি এটাকে আরেকটা প্লাস করে নিতেছি। তো আপনার এই কভার যে ঘরগুলো আছে আপনারা জাস্ট এই চতুর্থটা অ্যাঙ্গেল থেকে আপনারা জাস্ট এটাকে অ্যাড করে নেবেন। তো দেখেন আমি এখানে আমার মতো করে নিতেছি। এটা কিন্তু আপনাদের খুবই স্মুথ অ্যান্ড একটু সময় দিয়ে করে নিতে হবে। ওকে, আপনারা এটাকে এবার এদিকে নিচের দিকে নিয়ে আসবেন। তো আমি এবার এটাকে নিচের দিকে নিয়ে আসতেছি। তো আপনারা কিন্তু সাইডে এদিকে লক্ষ্য রাখবেন। তো আপনারা যখনই একটা করে প্লাস করবেন কিপিং, তখনই কিন্তু আপনাদেরকে এই নিচে সাইডের কাজটি করতে হবে। তো এটা আপনাকে স্ক্রল করতে হবে, তাহলে কিন্তু আপনারা ইজিলি ভাবে এটাকে পূরণ করতে পারবেন। তো আমি জাস্ট এটাকে কভার করে নিতেছি। তো আপনারা এখান থেকে এটাকে কভার করে নেবেন। তো আমি পুরো ফোনটাকে এরকমভাবে কভার করে নেব। তো আপনারা এটা কিন্তু কভার করে নেবেন যাতে কোনো অংশ বাদ না যায়। তো জাস্ট এটাকে আমরা এদিকে আবার টেনে নিয়ে আসবো। তো আসার পর আপনারা এখানে জাস্ট এটা প্লাস, অর্থাৎ এখানে এটা যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু এখানে একটা প্লাস হয়ে যাবে। তো আপনারা এই বর্ডার শ্যাডোটাকে আপনারা এদিকে উপরের দিকে আবার নিয়ে আসবেন। তো আমি এই বর্ডারটাকে উপরের দিকে নিয়ে আসতেছি। নিয়ে আসার পর কিন্তু এটাকে আপনার উপরের দিকে রেখে দেবেন। সো ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো বর্ডারটা কিন্তু কভার করা কমপ্লিট। তো যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনার এখান থেকে এটাকে ওকে করে দেবেন। তো দেওয়ার পর আপনার চলে আসবেন কালার অ্যান্ড ফিলে। তো কালার অ্যান্ড ফিলে আসার পর এখান থেকে আপনার জাস্ট ইয়েলো কালারটি সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পর আপনার জাস্ট এইদিকে চলে আসবেন। তো এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দেবেন। তো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার যে ভিক্টর ড্রয়িং এর সাইডটি আছে এটা কিন্তু এটা কভার হয়ে যাবে। তো এটা শ্যাডোর মতো। তো আপনি জাস্ট স্টকে চলে আসবেন। তো বর্ডার থেকে আপনারা স্টকে চলে আসবেন। তো এখান থেকে ওকে, আপনারা এখান থেকে এই যে এটাকে আপনার ইন্টেন্সিটিটাকে 8.5 বা 10 করে দেবেন। তো আপনারা এখানে দেখবেন যে কত করলে স্পষ্ট বোঝা যায়, আপনারা সেই অনুযায়ী কিন্তু এটাকে রেখে দেবেন। দ্যাটস ইট। দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এটাকে ওকে করে দেবেন। তো আমি সিম্পলি এখান থেকে 8 থেকে 10-এর মধ্যে রেখে দিতেছি। তো এভাবে ইফেক্টে চলে আসবো, দ্যাট অ্যাড ইফেক্ট। তো এখান থেকে আমরা ডিপ্লো গ্লো এই ইফেক্টটি এখান থেকে সিলেক্ট করব। রেডিয়েন্সটাকে আপনারা এখান থেকে 220 বা তারও বেশি করে দিবেন। তো আমি সিম্পলি এখান থেকে 220-এর প্লাস করে দিলাম। আবার আপনার ইফেক্টে চলে আসবেন, দ্যাটস ইট। এখান থেকে অ্যাড ইফেক্ট। তো এখান থেকে আপনার জাস্ট তো ড্রয়িং প্রোগ্রেস এই ইফেক্টটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো জাস্ট এন্ডে ক্লিক করবেন, এন্ডটাকে এদিকে মাইনাস করে নিয়ে আসবেন। তো এন্ডটাকে এদিকে মাইনাস করার পর আপনার এটাকে দেখতে পাচ্ছেন আপনাদের যে হাইলাইটটি আছে এটা কিন্তু প্রথমের দিকে চলে এসেছে। তো জাস্ট এটা মাইনাস করার পর ফার্স্টে একটা কিপিং অ্যান্ড লাস্ট, অর্থাৎ 1 সেকেন্ড পরে আবার একটা কিপিং। এই কিপিং অ্যাড করার পর আপনাদেরকে জাস্ট এই এন্ডটাকে আবার 100 করে দিতে হবে।
সিম্পলি জাস্ট এই অ্যান্ডটাকে আপনারা এখান থেকে 100 করে দেবেন। তো ওকে, আমি এটাকে 100 করে দিতেছি। তো আমাদের কিন্তু কাজ শেষ আপাততের জন্য এখানে। তো জাস্ট আপনারা যদি প্লে করে দেখেন তাহলে কিন্তু আপনার স্মুথলি ধীরে ধীরে হাইলাইট হয়ে যাবে। তো এবার আপনার এই লেয়ার দুটোকে গ্রুপ করবেন। তো তার জন্য এখানে ক্লিক করে উপরে আইকন থেকে এটাকে গ্রুপ করে নেবেন। তো আমি এটাকে গ্রুপ করে নিলাম। তো এবার গ্রুপ করে নেওয়ার পর আপনার জাস্ট এই গ্রুপের লেয়ারটার উপর ক্লিক করবেন। লেয়ারটাতে ক্লিক করার পর আপনার জাস্ট মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। এখান থেকে আপনার নিচে চলে আসবেন। তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর তো আপনারা আবার দেখেন এখানে একটু ওকে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি জাস্ট জুমে কিউট করবেন। তো জুমটাকে আপনি আউট করে দেবেন। আমি এখান থেকে জুমটাকে আউট করে দিতেছি। তো আপনারা এখান থেকে জুমটাকে আউট করে দেবেন। তো ওকে, এতটুকু পর্যন্ত রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর ফার্স্ট একটা কিফিং অ্যান্ড সেকেন্ড যে শেষের দিকে আছে এখানে একটা কিফিং অ্যাড করার পর এটাকে আপনারা আবার প্লাস করে দেবেন। তো যতটুকু পর্যন্ত দিতেছেন ততটুকু পর্যন্ত এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এতদূর পর্যন্ত এটাকে দেবো। তো তার জন্য এখান থেকে এতদূর পর্যন্ত আমি এই কিফিংটাকে নিয়ে আসতেছি। তো দেখেন ওকে। তো এবার যদি আমরা একটু প্লে করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা দেখতে মোটামুটি এরকম হবে। তো যেটা কিন্তু স্যাম ভাই বা যারা টেক রিভিউয়ার আছে তারা কিন্তু তাদের ভিডিওতে এরকমভাবে একটি কোনো প্রোডাক্ট বা কোনো এটাকে হাইলাইট করে দেখে দেয়। তো এবার আমরা এখান থেকে চলে আসবো গ্রাফসে। তো আপনারা যাতে এই কিফিংয়ের মাঝে চলে আসবেন। তো আপনারা এখান থেকে গ্রাফস অ্যাড করে দেবেন। তো যাতে কিন্তু এটা স্মুথলি রান করে, অর্থাৎ এটা যে যখন জুম হবে তখন কিন্তু স্মুথলি প্রথম থেকে শেষ পর্যন্ত একই অ্যাঙ্গেলে এটা জুম হয়ে যাবে। ওকে, এখন যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মুথলি এটা জুম হয়ে গেল। তো গাইস, মূলত এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন। অ্যান্ড যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রামে জয়েন হন তাহলে টেলিগ্রামে জয়েন হন। আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে খোলা আছে, আপনাদের মতামত জানাতে পারেন। তো এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করে দেবেন। জাস্ট এটা কিন্তু আপনার ফোনে এক্সপোর্ট হয়ে যাবে। তো ওকে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট